বলি সবাই কেমন আছো গো? অনেকদিন ভিডিও করি নাই। হ, মন মতলব ভালো নাই, ইচ্ছা করে না গো আর ভিডিও এসব করতে। যাই হোক, তবে আজকে দেখো বড় অসটার সেই তোমাদেরকে বলি তো আমি বিরাট গুন্ডুগুলা, বুঝলে না? হ্যাঁ, তো আজকে না আর এই ভিডিওটা না করে থাকতে পারলাম লাই, দিয়ে বলি তোমাদেরকে একটু বলি। হ, মানে অসটাই মরে যাচ্ছে। দিয়ে বলি দেখো আসল কথায় আসি, বেশি লটর পটর করে তো লাভ নাই। হ, দেখো আজকে দুটি পোস্ট দেখলাম, বুঝলে? এক জায়গাতে একটি মামনি বলছে যে এই পুরুষদেরকে জীবন থেকে সরিয়ে দেওয়াই ভালো, বাবার নামটা কোনো সন্তানের না দেওয়াই ভালো। বলি বেশ, শুনলাম। আর একটি ভিডিও দেখলাম, বুঝলে? ওইটিতে দেখো একটি এতটুকু বাচ্চা মেয়া, তাকে পুরো একবারে সেই সেক্সি ড্রেস পরিয়ে, তোমরাও বোধহয় দেখেছো, জানি না দেখেছো নাকি বলতে পারবো। সে কি গানটাতে যেন ভিডিও করছে, দেখো সেই টিপি টিপি বর্ষা পানি। বাবা, তার এক্সপ্রেশন দেখলে তোমার পা থেকে মাথা পর্যন্ত জ্বলেই যাবে। হ্যাঁ, এমনি করে গালটা টিপলে এখনো দুধের গন্ধ পাবে ছাটার। তাকে তার মা এমন সেই এক্সপ্রেশনটা শিখিয়েছে, মানে পুরা তার বডি স্ট্রাকচারটা, সেই বাচ্চাটা না নিজেও জানে না যে টিপি টিপি বর্ষাতে ও কি করছে। হ্যাঁ, তো এই যে দুটা পোস্ট বললাম, তো আমি ওই যে মামনিটিকে বলি, তুমি ঠিক বলেছ। আজকাল মায়ের পরিচয়ও সিঙ্গেল মাও সন্তান বড় করছে। আর বাবার পরিচয় লাগছেও না, মায়ের পরিচয় বড় হচ্ছে, সে সবই ভালো, বুঝলে? হ্যাঁ, তবু একটি কথা মামনি আমি বলি, দেখো এইগুলা সেই তোমাদের ভালোবাসাটাও সেই কাগজে কলমে, তোমাদের মাতৃত্বটিও কাগজে কলমে, তোমাদের গোষ্ঠী কাগজে কলমে। হ্যাঁ, তো সব কিছু তো আর কাগজে কলমে হয় না মা গো। হ্যাঁ, কিছু কিছু অর্জন করতে হয়, বুঝলে? দেখো এই যে স্বামী বিবেকানন্দের মা, তারপরে তোমার রামকৃষ্ণ দেবের মা, নেতাজি সুভাষচন্দ্রের মা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মা, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মা, বঙ্কিমচন্দ্রের মা, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মা, এদেরকে যেন লড়াই করতে হয় না। হ্যাঁ, তুমি তো পড়াশোনা করেছো মামনি, তাই তোমার এত মুখের জোর। তো তুমি নিশ্চয়ই জানবে, আমরা যখন ছোটবেলায় প্রাইমারিতে আর হাই স্কুলে পড়তাম, হ্যাঁ, তখন কিন্তু আমরা কি বলে রবীন্দ্রনাথ ঠাকুর পড়লেই ওনার মা বাবার পরিচয়টা পড়তাম। হ্যাঁ, স্বামী বিবেকানন্দ পড়লে ওনার মায়ের পরিচয়টাও পড়তাম। হ্যাঁ, তো এইসব মহাপুরুষদের যখনই আমরা জীবন পড়তাম বা এসে হিসেবে আমাদের সিলেবাসে থাকতো, আমরা কিন্তু ওনাদের মায়ের পরিচয়টা পড়তাম। আর এর জন্য না ওদেরকে সোশ্যাল মিডিয়াতে ঝগড়াও করতে হয় নাই, আর কাগজে কলমে কিছু কোর্ট কাচারিও করতে হয় নাই। ওনারা ছিলেন রত্নগর্ভা। হ্যাঁ, ওনারা নিজের থেকে মাতৃত্বের মহান যে পদ, সেটি অর্জন করেছিলেন নিজের গুণ দিয়ে। হ্যাঁ, লড়াই করে কাগজে কলমে লয় মামনি। হ্যাঁ, আর আজকালকার মারা কিছু মনে করো না, চারটা গালি আমাকে দিবে, হয়তো আমাকে এখনই ব্লকও করে দিবে, তবুও বলছি, হ্যাঁ, আজকালকার মাগুলি মা না মাদারি বুঝা ভার। হ্যাঁ, একটা মানে সে প্রেগনেন্সি হওয়ার থেকে এখন তো আবার প্রেগনেন্সি শুট হয়েছে, মানে ফটো গো ফটো। প্রেগনেন্সির একবারে 5 মাস 6 মাস 7 মাস 8 মাস সবের গোষ্ঠীর ফটো। হ্যাঁ, তারপরে যে বাচ্চাটা জন্মালো তার একবারে গোষ্ঠীর 14 গোষ্ঠীর ফটো। সে হসপিটালে পরিষ্কার করে এসে ডাক্তার কংগ্রেচুলেশন বলার আগেই তার 14-20 ফটো। হ্যাঁ, তারপরে যেই একটু বাড়ালো তাকে টিপ্পি টিপ্পি বর্ষা পানি। হ্যাঁ, গোষ্ঠীর একবারে তার সেই মনে হচ্ছে যে তোমাদের হাতে ভগবান একটি দিয়ে দিয়েছে খেলনার ইয়ার মতন, ডুগডুগি বাজিয়ে তোমরা খেলাচ্ছ। হ্যাঁ, তো কাগজে কলমে মা না হয়ে, মম না বেনে একটু মা হওয়ার চেষ্টা করো, দেখবে তোমার সন্তান যেখানে যাবে তোমার পরিচয়টা আগে দিবে। এর জন্য তোমাকে লড়াই করতে হবে না সমাজের জন্য। তোমার সন্তানের পরিচয় দেখেই জিজ্ঞেস করবে তোমার মায়ের নাম কি, তোমার বাবার নাম কি। হ্যাঁ, এসব গিরিগুলো ছেড়ে বরঞ্চ মা হওয়ার চেষ্টা করো। হ্যাঁ, মা দেখালে মা হয় না। হ্যাঁ, মায়ের কিছু কর্তব্য আছে, সেইগুলা পালন করলে মা হওয়া যায়। গেল যা।